বুকের ভিতরে আবর্জনা এমনি জমে যায়, মানুষ চলতে ফিরতে নানা রকম অবস্থায় সর্দি জমে গেছে। আবর্জনা জমলে দুটি কাজ, সহজ সরল কথা, খুব সহজে বুঝতে পারবেন। এই যে টেনে নেওয়া হলো, টেনে যদি ভিতর দিকে চলে যায় তো ভালো, আর যদি না হয় তো নাক দিয়ে টেনে ঝেড়ে ফেলে দিন, এটা ভালো। আর এই দুয়ের মাঝামাঝি কফ হয়ে যদি বুকে আটকে গেল, বেদনার আর শেষ নেই, বুঝতে পারলেন? এই অনেকবার রাতেরবেলা তো ঘুম ভেঙে যাচ্ছে, হয় ওটাকে পিছনের দিকে একদম নষ্ট করে দিন, টেনে নিন, ভিতরে ঢুকিয়ে দিন, আর নইলে যদি বাইরে বের করার তাহলে টেনে ঝেড়ে ফেলে দিন, নিয়ে মুছে নিন, ভিতরে ভরে রাখবেন না। ও চোর, ও চিটিংবাজ, ও মিথ্যা কথা বলেছে, ও আমার নামে অপপ্রচার করে বেড়াচ্ছে, হাজার রকমের এই যে বদগুমান ধারণা বুকের ভিতরে জমা রাখবেন না, কফের মতো আপনার বেদনার কারণ হয়ে যাবে। যদি সাহস থাকে মুখের সামনে এসে বলে দিন, ভাই আপনি জমিয়তের সহ সম্পাদক, আপনি এই অন্যায় করেছেন, বলে দিন, মানে ওই নাক ঝেড়ে ফেলে দিন, ও পাপ সর্দি। আর যদি না পারেন তাহলে ট্রেনে ওটাকে নিয়ে একবারে অন্য জায়গাতে স্থানান্তরিত করুন। এই দুয়ের মাঝে যদি এইখানটাতে আপনি জমা রেখে দেন তাহলে বেদনার আর শেষ নেই, খুব বিপদ। সেই বিপদেই আমরা ভুগছি, কফ হয়ে সব বসে আছে। কোনো মানুষের সুনাম হচ্ছে, কোনো প্রতিষ্ঠান বড় হচ্ছে, কোনো প্রতিষ্ঠানের সমৃদ্ধি হচ্ছে, কোনো প্রতিষ্ঠান মদিনার সঙ্গে ফাদালা হচ্ছে, নানা রকমের কথা, নানা রকমের দুরভিসন্ধিমূলক আমাদের মানে কুধারণা মনের মধ্যে বাসা বাঁধছে। আয়েশা খানম আমাদের এখানকার স্বরূপদার মাদ্রাসা ভালো চলছে, যে কোনো ভালো কাজ দেখলেই একটা বিরোধী কথাবার্তা আমাদের মনের মধ্যে আসে, যে কোনো মানুষ সম্পর্কে, ভালো কাজ চলুক আর না চলুক, প্রতি মুহূর্তে আমরা একে অন্যের কি করি, একটা অন্যায্য ধারণা করে বসে থাকি বুকের ভিতর। প্রাণান্তকর প্রচেষ্টা করতে হবে আমাদেরকে। আমি বহু জায়গাতে বলেছি, আমি নিজেও এটা চেষ্টা করি, যেটা অপছন্দ হলো, ভাই আপনার এই কাজটা ভালো লাগলো না, আপনার এই সিদ্ধান্ত আমি মানি না, এই সিদ্ধান্ত আপনার মানা যাবে না, এই সিদ্ধান্ত আপনার ভুল হচ্ছে, যেটা পারবেন বলে দেবেন, মানে ওই নাকে সর্দি ঝাড়ার মতো। আর যেটা বের করা সম্ভব হচ্ছে না সেটা গিলে ফেলুন, নিয়ে একদম ওটাকে অন্য জায়গায় স্থানান্তরিত করে দেন। কফ তৈরি করে বুকের ভিতরে এই বদ ধারণা, এই আবর্জনা, হৃদয়টাকে, এই বক্ষটাকে, এই প্রশস্ত হৃদয়কে, এই ফুসফুসকে, এই বুকের ভিতরটাকে অপরিচ্ছন্ন করবেন না, তাহলে কিন্তু জামাত হবে না, জমিয়ত হবে না, ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাবে। কফওয়ালা রোগীকে নিয়ে খুব বিপদ, নিজেও ঘুমোতে দেয় না, অপরকেও ঘুমোতে দেয় না, বুঝলেন? যার কাশি হয় না, তাকে নিয়ে পরিবারে খুব বিপদ। বুকের ভিতরে কফ থাকলে ঘড় 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 করে, ও নিজেও ঘুমোতে পারে না, অন্যকেও ঘুমোতে দেয় না। ওই লোক যদি আমরা হয়ে যাই, ওই অপরের উপরে বদ ধারণা নিয়ে যারা বেঁচে থাকি বুকের ভিতরে, ও নিজেও স্থির হতে পারে না, অন্যকেও স্থির হতে দেয় না, জ্বালিয়ে দিচ্ছে সমাজটাকে, পুড়িয়ে দিচ্ছে সমাজটাকে। কেন? কফ বের করুন, যদি পারেন টেনে ঝেড়ে ফেলে দেন, আর না পারেন তো ভিতরের দিকে চালিয়ে দিন। বুকের ভিতরে জমা রাখলে ভ্রাতৃত্ব নষ্ট হবে। অনেকবার বলেছি, আজকে বললাম, আল্লাহর কাছে চাই, না চাইলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হৃদয়কে পরিচ্ছন্ন রাখুন, পরিষ্কার রাখুন, পবিত্র রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নির্মল হৃদয়ের অধিকারী করুন, আল্লাহুম্মা আমিন। মুসা গিয়েছিলেন কঠিন কাজে ফেরাউনের কাছে, আর যেতে গিয়ে সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বিশ রাহলি সাদরি, হে রব আমার হৃদয়টাকে প্রশস্ত করে দাও। মানে হৃদয়ে যদি কফ জমে থাকে তাহলে আমার কিছু কাজ হবে না, হৃদয়ে ময়লা জমে থাকলে কিছু কাজ হবে না, হৃদয়কে প্রশস্ত করে দাও। হিংসা, বিদ্বেষ, কলুষতা, কপটতা সব থেকে আমার হৃদয়কে মুক্ত করো। আমরা যে ভাই হয়েছি, ভাই হয়ে থাকবো, কারোর ভাইয়ের প্রতি কোনো রকমের সন্দেহ হতে পারে, কোনো রকমের বদ ধারণা আসতে পারে, কোনো রকমের ভুল কাজ সে করতেও পারে, বলতে হবে, ভাই এটা কি করছে, এটা অন্যায় কাজ হচ্ছে, এটা ঠিক হচ্ছে না ভাই, নাক থেকে সর্দি ঝেড়ে ফেলে দেবো, আর যদি না হয় তো ভিতরে অন্য জায়গায় স্থানান্তরিত করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নির্মল হৃদয়ের অধিকারী করুন, আল্লাহুম্মা আমিন।